আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা। চলে আসলাম ছোট করে একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজ আমি এসেছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার অন্তর্গত কামারহাটে। এই বাজারটি শুধু একটি বাজার নয়, এটি আমাদের এলাকার ইতিহাস, ঐতিহ্য আর শৈশবের স্মৃতি এক নীরব সাক্ষী। বহু বছর ধরে এই কামারহাট তার নিজস্ব পরিচয় ধরে রেখেছে। এই বাজারের সঙ্গে জড়িয়ে আছে আমার ছোটবেলার অনেক না বলা গল্প। তখন আমরা খুব সাধারণ জীবনযাপন করতাম। বাড়িতে নতুন দা, বটি কিংবা বাটি লাগালে দোকানে গিয়ে কিনতাম না। সরাসরি কামারদের কাছে আসতাম। আগুনের লাল শিখা, হাতুড়ির শব্দ আর লোহার ঝনঝন শব্দ সবকিছু মিলিয়ে তখন এক অন্যরকম অনুভূতি হতো। আজ অনেক বছর পর আবার সেই কামারহাটে এসে দাঁড়িয়েছি। চারপাশে তাকিয়ে দেখি অনেক কিছুই আগের মতো আছে। সেই চেনা দোকানগুলো, পরিচিত পরিবেশ আর সেই পুরনো কর্মব্যস্ততা। তবে সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন চোখে পড়ে। আগের মতো ভিড় নেই, আধুনিক যন্ত্রের ব্যবহার বেড়েছে, তবুও ঐতিহ্যের ছোঁয়াটা রয়ে গেছে। এই বাজারের থেকে আমাদের বাড়ির দূরত্ব ৩ কিলোমিটার এর চেয়েও একটু বেশি। এখানকার অনেক দোকানদার ও কামার ভাইদের সাথে আমি আগে থেকেই তাদেরকে চিনি। তারা শুধু কারিগর নন, তারা আমাদের জীবনের অংশ। তাদের সাথে জড়িয়ে আছে বিশ্বাস আর সম্পর্ক। কামারদের পেশা সত্যিই সম্মানের যোগ্য। আগুন আর লোহাকে নিজেদের দক্ষতায় তারা রূপ দেন প্রয়োজনীয় জিনিসে। দা, বঁটি, কোদাল, কাঁচি এসবের প্রতিটিই লুকিয়ে থাকে তাদের পরিশ্রম, ধৈর্য আর অভিজ্ঞতা। এই কামার শিল্প আমাদের সাংস্কৃতিক ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরেই চলে এসেছে। আজকের আধুনিক যুগে অনেক কিছু বদলে যাচ্ছে, তবুও কামারহাট এখনো দাঁড়িয়ে আছে নিজের পরিচয় নিয়ে, নীরবে, গর্বের সাথে। এই জায়গাটা আমাকে বারবার মনে করিয়ে দেয় আমার শিকড়, আমার শৈশব আর আমাদের হারিয়ে যেতে বসা ঐতিহ্যের কথা। বন্ধুরা, এই ভিডিওটি আসলে শুধু একটি জায়গার গল্প নয়। এটি আমাদের স্মৃতি, আমাদের অতীত আর আমাদের সাংস্কৃতিক গল্প। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ভালোবাসা ও মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটির ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।